Hey guys, welcome back to my channel vlog with you. তো আজকে রেডি হয়ে গেছি, একটু যাব ঘুরঘুর করতে, মানে কোথায় নিয়ে পাটুলিতে যাব আমরা ঘুরতে। তো এখন বেরাচ্ছি, আমি পুরো প্রপার রেডি। আমাদের বেরোনোর কথা ছিল আজকে প্রিন্সেপ ঘাট বা ভিক্টোরিয়া। যেহেতু একটু কাজে দেরি হয়ে গেছে, বাবুকে নিয়ে রেডি করতে করতে এনে মামা একটা চুইংগামের জন্য এক্ষুনি সুইচে কাঁদছিল। যে চুইংগামটা আমি খাচ্ছি সেটা মিনিমাম 3 মাসের হতে যায়, চুইংগামটা খাচ্ছি, তো ওই জন্য মামাকে দিলাম না। যাই হোক, আমরা বেরাচ্ছি এখন পাটুলিতে যাব। আর এই ট্রেনের দেওয়া লজেন্স এটা আমার খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? সবসময় পাওয়া যায় না এটা, ওই জন্য ব্যাগেই পড়ে আছে, আমিই খাবো আর কেউ খাবে না। তো এখন রেডি হচ্ছি, সোমনাথ রেডি হবে, মামাম রেডি হবে, বাবু আর আমি প্রপার রেডি বেরোবো। আর সোমনাথকে বলেছি যেদিনকে আমরা ভিক্টোরিয়া যাবো, যেহেতু আজকে তো যাওয়া হলো না, সেদিনকার ঘরে রান্না করবো না, কারণ এই রান্না করলে টাইম লাগবে, তারপরে খেতে দিতে সময় লাগবে, তারপরে বাসন মাজতে, তার থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, বাইরে দিয়ে খাওয়া দাওয়া করবো। তো ওরকম আজকে যাচ্ছি পাটুলি। ইচ্ছে তো আছে আসার সময় বাবার দোকান ওখান থেকে মোমো খেয়ে আসা, হবে কি হবে না? কালকে খাইছি মোমো, আবার আজকে কালকে আমি ভীষণ ইচ্ছা করছিল, কালকে তার আগের দিন আমার ভীষণ ইচ্ছা করছিল আমি বাবার দোকানে মোমো খাই। যেহেতু সোমনাথের সঙ্গে ঝগড়া করেছি, তো আমি ওকে বলিনি, বলবো করেও বলা হয়নি, আর ঝগড়া হয়েছে আমি ওকে বলিনি। আর কালকে সোমনাথ নিয়ে এসছে মোমো, আর আমি দেখো ঝগড়া হলেও আমি না খেয়ে থাকি না, আমি খেয়ে নিই। খাবারের ওপর রাগ করতে আমি পারি না। তো মোমোটা খেয়েছি, খেয়েও শান্তি হয়নি। 3 পিস খেয়ে কি হয়, 4 পিস খেয়ে মামা আর আমি একটা প্লেট শেয়ার করেছি, 7টা কি 8টা ছিল, হাফ হাফ। তো যাই হোক, ইচ্ছে আছে কালীঘাটে যাবো, মামামের জন্য মাথার বালিশ কিনবো। বালিশ আমাদের কম, 4টে বালিশ, যেখানে আমার 2টো লাগে, সোমনাথের 2টো, মামামের 1টা লাগবে, কিনবো। বাবার দোকানের ওখানে একটু মোমো খাওয়ার ইচ্ছা আছে, জানি না কবে নিয়ে যাবে, দেখি। তো ব্লগটা দেখতে থাকো, আমরা কি কি করি তোমার সঙ্গে শেয়ার করবো। তো যখন সোমনাথ আমাকে এই ফোনটা কিনে দিয়েছিল, আইফোনটা, তখন সোমনাথ এইটাও স্ক্রিন গার্ড লাগিয়ে আর এইটা কিনে নিয়েছিল, এই কভারটা। তখন আমি লাগাইনি, তার কারণ হচ্ছে কি, এটা আমার মনে হচ্ছিল একটু লুজ হচ্ছে, আর পেছনে যে ফোনের অরিজিনাল আইফোনের যে এই লোগোটা থাকে, ওইটা আমার দেখানোর শখ ছিল, তাই জন্য এটা লাগাইনি। তা এখন এটা লাগাবো। এটা পছন্দ হয়নি বলে সোমনাথ আমাকে তখন এইটা কিনে দিয়েছিল, যেহেতু আমাকে পেছনে লোগোটা দেখাতে হবে। আইফোন কিনলে এরকমই করে, হ্যাঁ, কিন্তু এখন আর নেই, এখন এটা লাগিয়ে দিচ্ছি, যেহেতু এটা দেখো কেন নষ্ট হয়ে গেছে চারদিকটা। আর এইটা হচ্ছে কি, আইটা কিনে দিয়েছিল, বলেছিল কোথাও গেলে এটা লাগাবি। তো এই যে আইফোনের লোগো দেখাবো, তাই জন্য এটাও লাগানো হয়নি, এবার লাগিয়ে নেবো, এটা ইউজ করবো এবার। আইফোনের শখ আমার মিটে গেছে, আর কোনো ফোন টোন নয়, আইফোন। এই কভারটা আমি ব্যাগে রাখবো, কোথাও গেলে ব্যাগ দিয়ে ঢুকে রাখবো। আর এইটা আমি এখন পড়াবো, এটা তুলে রেখে দেবো, যেহেতু এটাই ফার্স্ট লাগিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু না ফোনটাকে এত সুন্দর লাগে, একটু আমি আয়নাতে দেখাই, ভীষণ না, আয়নাটা লোংরা এখানে কিছু লাগিয়েছে, বাবু খাওয়াচ্ছিল। তো এমনি ফোনটা খুব সুন্দর লাগে, আর হালকা, তো একদম পাতলা। কেমন লাগছে আমাকে বলো দেখি। দেখো, আমিও পরেছি মিশোর একটা কুর্তি, যদি তোমাদের লিঙ্ক লাগে তো অবভিয়াসলি আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে, পেয়ে যাবে। এর লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, এর লিঙ্কটা। তো আমরা বেরিয়ে তো পড়েছি, এখন বাসতে তাও 6:45 এরকম হবে, কিন্তু মেঘটা গড়গড় করছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে না। যাই না, তখন কি করবো, সবাইকে বললাম পাড়া গিয়ে গেলেও হতো, কিন্তু যেহেতু আমরা যতবারই বেরোই ততবারই এরকম হয়, তা আজকে যাবোই। মনে হয় না বৃষ্টি পড়বে, কিন্তু আমার মনে হয় বৃষ্টি পড়বে। তাহলে সব ছুটে এসে সাউথ সিটি মনে ঢুকে যাবো। হ্যাঁ, কি ঠিক তো? তো চলো যাই, কি হচ্ছে দেখি। ভালো তো চমকাচ্ছে ওপরে বিদ্যুৎটা। আচ্ছা, আমার ভালোবাসার শহর কলকাতা, আমি হচ্ছে ওখানটা পাটুলি লেখা ছিল, তার পাটুলিটা এখানটা লেখা, আর কলকাতাটা ওখানটায় লেখা। আমরা এই সাইডে আছি, তার মানে আমরা এখন পাটুলিতে আছি, ঠিক আছে? আমরা ওই সাইডে চলে যাবো, দক্ষিণেশ্বরের ওই পাশটায়, তার মানে হয়ে যাবে কলকাতা, তখন আই লাভ কলকাতা। তো এখন যাচ্ছি। ও কি হয়েছে? ও কিছু বলতে চাইছে বাবু। ফোনের কভারটা চেঞ্জ হলো কি করে? ও তাই না, চেয়ারই পাচ্ছি না, বসবো চেয়ার নেই, ঘরকে চেয়ারটা ক্যারি করা উচিত ছিল আমাদের। মাদুর কি খাবি বল? তুই যা খাবি এখানে তোকে আমি সব খাওয়াবো, চল। ওখানে একটা চেয়ার খালি আছে, তুই বস, আমি কিছু আনতে পারি। তুই ওখানে একটা চেয়ার খালি আছে। তো এসে তো গেছি, এখানে অনেকগুলো খাবার জিনিস দেখতে পাচ্ছি, যেটা সবার আগে চোখে পড়ছে, কিন্তু কি খাবো ডিসাইড করতে পারছি না। তুমি কি খাবি? আমি খাবো, চা খাবো না। আমার হেলমেট পুরো মাথায় ঝুলটা দেখ, এরকম কখন বলে বরেরা, বলো যখন বউরা খুব কাঞ্জার হয়, জানে যে এরপরেও নাই বলবে। দেখ মামাম কি করছে,
আমি বলেছিলাম মাম্মাম কি anyone, ঠিক আছে এটাই no 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 no, না না anyone food বলেছি, anyone food, only food। মাম্মামকে আমি আসার আগেই বলে দিয়েছিলাম মাম্মাম যে কোনো তুই ওখানটায় যা খাবি আমাকে বলবি কোথায় ঘোড়া গাড়ি, হ্যাঁ এই ঘোড়া গাড়ি থেকে পুচকু চড়বে। বলেছি যা খাবি তোকে আমি খাবো, কিন্তু যেখানে একটা ও বলেছে আইসক্রিম, আমি ভেবে না বলেছে আইসক্রিমই। এখানটা এসে খেলনা দেখলে তো হবে না, খেলনা আমি দিচ্ছি না। তো আমি বলেছিলাম যে পাটুলিতে আসবি, তুই যেটা খেতে ইচ্ছে করে তোকে সব খাওয়াবো আমি। এটা মোটেই তুই আমাকে খাওয়াস হ্যাঁ এটা খাওয়াইনি, টাকাটা শুধু আমার থেকে দিতে হবে নাকি? না, দিতে হবে না তো? এটা আমি খাওয়াচ্ছি, টেস্ট কর। তুই বলি খাবো না তো, টেস্ট করছি দেখ কেমন হয়েছে বল। মাম্মা একটা কথা বলবে দিকে ঘোরা, ক্যামেরা অন আছে তো? তো এখানটায় একজনকে দেখলাম ক্যামেরা অন করে না কথা বলছিল, মানে ব্লগিং করছিল, ক্যামেরাকে এরকম করে টার্ন করে, ঠিক আছে। এবার ফোনটা আমার বন্ধ ছিল। এবার আমি জানি না কি ফোনটা স্ক্রিন লক করে কি ব্লক করা যায় এরকমভাবে, তো ওরা আমাকে জিজ্ঞেস করছিল। আমি জানি না, হতেও পারে, আবার এটাও হতে পারে যে ব্লক করছে জানি না যে স্ক্রিনটা অফ হয়ে গেছে, কি যেন হবে। যাই হোক এখন আমরা খাচ্ছি, খেয়ে নিই, বেশি বজর বজর না করে। এটা মামার কাছে 1 টাকা কম দিত না এটা, কিন্তু মাংস হলো খেয়ে দে, খেয়ে শান্তি হয়নি। এবার যদি বাবুকে একটু খাইয়ে দিতে পারি শান্তি হবে। ও বাবুকে খাওয়ানোর পর তারপর তো শান্তি হবে, কিন্তু আগে ও খেয়ে নিল রাইস চিলি চিকেন। আমি তো হ্যাঁ, আর পুচকু এখানে অরেঞ্জ শেক খাচ্ছিল। দেখ অত দূর থেকে চলে এসে আবার বাবুকে খাবি যাওয়াটা, ওই জন্য আমি এখান থেকে চলে এসেছি। আর মামাম যেটা বলেছিল আইসক্রিম খাবে, তো আইসক্রিমই খাচ্ছে, কিন্তু শুধুমাত্র আইসক্রিমটা নয়। তুমি কি খাবে? হ্যাঁ একটুখানি কিন্তু শেয়ার করতে হবে মামাম। হ্যাঁ শেয়ার করবেই, তার কারণটা কি বলে দেয়? ডবল খেয়ে দিস। বলেছিল anyone, আর মামাম শেয়ার করবে তো? হ্যাঁ মামাম গুড গার্ল। আমি খাবো না, তুমি মাকে দিলেই হবে। আরে মা আমি খাবো না, আমি কুলফি খাবো, বাবুকে খাবি দি। তুমি এখন বিস্কিট খাবে? খাবে কি আবার? হ্যাঁ খাবে তো। মুখ ভালো না, একদম ভালো না। বল নিজেরা চিকেন ফিকেন খেয়ে ননভেজ খেয়ে ওকে। আমি বাবু দুধও বানিয়ে নিয়েছিলাম, দুধটা একদম শেষ হয়ে গেছে। তো ওগুলো বলে না আগে থেকে। বেশি দিয়ে দুধটা একদম পাতলা হয়ে গেছে। যখন দুধটা খাওয়াচ্ছি মুখটা কেমন করছে, আমি যখন মুখে দিয়েছি দুধটা দেখি একদম খাওয়া যাচ্ছে না, তা আমি আর খাওয়াইনি। আর ওখানে কিছু খাওয়ানোর পর না আমি টেস্ট করে নি আগে। দোষটা তোর, দোষটা তোর। আমার এখন গিয়ে চেষ্টা করে দেবো সব করে। আচ্ছা না আমি ট্রিট দিয়েছি। ও আমি তো একা একা খেয়েছি না, সরি, আমি তো আজকে একা খেয়েছি। চা তো আমি খাইয়েছি বলো তো, ঠিক আছে চলো দেখতে থাকো। আমরা আপাতত যাই, ঘরে যাই, কি হয় দেখি। সে দেখো প্রচুর সাথে ওকেও বন্ধু কুলবি খাই না কুলবি খাবেন, যেমন টেনে নিচ্ছে এরকম খেতেও দিচ্ছে না। মুখে তো লেগে আছে বাবু, এরকম করে এরকম টাচ করে নিচ্ছে। লোক বলেছে বাবা সত্যি খাইয়েছে এটা। তুমি কুলবি খাবে? দেখো দেখো আমি কি খাবো না আইসক্রিম একটুখানি? বাবু পেট থাকাকালীন তো আমি খাইনি, বাবু থাকার মানে বাবু হওয়ার 3 মাসের পর্যন্ত আমি আইসক্রিম খাইনি। 3 মাস 5 মাস পর্যন্ত আমি আইসক্রিম খাইনি। এই তেরি মামা ভালো যেটা আমাকে দে, তুই খামা একটা চকলেট চকলেট খামা দেখো খামলা। তো কালকে ঘুরে আসার পরে অনেক কাজ করেছি, অনেক তেমন কাজ করেছি যে আমার হাত যন্ত্রণা করছিল। সকাল হয়ে গেছে, সারা রাত ঘুমাতে পারিনি। সকাল 8:30টার সময় ঘুমিয়েছি আমি, আর উঠেছি 11টার সময়। তো এখন বাজতে যায় রাত খেতে খেতে 1টা বাজে, ঠিক আছে। দুপুর হয়েছিল তখন আমি ভোরবেলা আমি ভাত বসিয়ে দেবো, তা বসাইনি। কি অবস্থা, বাবু কিন্তু ক্যামেরা ধরে কাড়াকাড়ি করছে। আমি ভেবেছিলাম ঢ্যাঁড়স আলু ভাজা করবো, ডাল করবো আর ভাতটা করবো। তারপর ঢ্যাঁড়সটাকে ধুলাম গামলার থেকে নিয়ে, দেখি আলু নেই। তখন ভাবলাম একটু করে করে দেবো, কি করি সুজির উৎমানটা সুজি করি। তখন দেখি পেঁয়াজ নেই, আলু নেই পেঁয়াজ নেই, দূর কিছু করবো না ব্যাগ দিয়ে কি কাপড় টাপড় কেচেছি গরম জল করে, দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছি। যাই হোক কালকে ঘুরেছি, দেখি আজকে কোথায় নিয়ে যায়, ঠিক আছে। ডেলি এত ঘোরা কিসে? আবার কালকে ঘুরলি আবার আজকে কোথাও নিয়ে যায়, কি ব্যাপার কি? সবসময় টাকার পেছনে দৌড়াস না, একটুখানি বউ বাচ্চাকে দেখ, সময় দে, ঠিক আছে। টাকা তো সবাই খাওয়াতে পারবে, বউ কি কত সময় দিতে পারবে? ঠিক বললাম? যদি ঠিক বলি কমেন্ট করুন। আর টাটা বাই বাই, ব্লগটাই হচ্ছে একটা এন্ড, বেশি না বড় করে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোথায় যাই। আর আমাদের কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, দূরেই কোথাও, কিন্তু ওটা না হয় নয় করছে। দেখি ওটা হয় কিনা। কনফিউজ হয়ে যাচ্ছি একা একা না। তো তুই কনফিউজ হচ্ছিস, আমি না, কারণ তুই এসব আমরা দুজন যাচ্ছি, যদি আরো একটা কোনো গ্রুপ থাকতো ভালো হতো। আরো কেউ গ্রুপ হবে না, কেউ এরকম ফ্যামিলি থাকলে ভালো হতো। উঠলো ভাই তো কটক যাই কেউই করবে না। তো যা দেখি কোথায় যাওয়া হয়। টাটা বাই বাই।